হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই যে দেখো আমার গাছে কি সুন্দর একটা কুড়ি এসেছে। এই কুড়িগুলো যখন গাছের যত্নের পরে যখন হয় না, তখন খুব ভালো লাগে দেখতে। এখানে দেখো একটা ছোট্ট আম হয়েছে। এই আমটা হয়েছে আমার যে এত ভালো লাগছে দেখতে, মানে কী বলবো। তা গাছের যত্ন নেওয়ার পরে এই ঘরের সমস্ত কাজ সেরে গুছিয়ে নিয়ে তারপরে স্নানে ঢুকে গেলাম। স্নান সেরে তারপরে একটু জামা কাপড় মেলার ছিল, মেললাম। তারপরে স্কিন কেয়ার করলাম একটু। সবসময় ঘরের অনেক যত্ন হয়, নিজেরও তো একটু যত্ন করতে হবে, কারণ আমার যত্ন তো আমাকেই নিতে হবে, নইলে তো আমার যত্ন কেউ নেবে না। তাই হাজার কাজের মধ্যেও নিজের যত্নটা আমি সবসময় আগে করি। তারপরে পুজোটাকে দিয়ে নিলাম। পুজো দিয়ে উঠে একটু মায়ের বাড়ি গেলাম। মা আমার পাশেই থাকে, তা মায়ের বাড়িতে একটু যাই যখন ইচ্ছে হয়। তারপরে গিয়ে দেখছি যে মা কি সুন্দর করে ভগবানকে ভোগ নিবেদন করেছে। তারপরে মা আজকে ভগবানকে ধোকার ডালনা, ঝিঙে শুক্তো, তারপর কাঁকরোল ভাজা, পটল ভাজা, ওদিকে চাটনি, এগুলো দিয়েই নিবেদন করেছিল। তারপরে বাবা বাড়িতে এলো। বাবা এবার একটু বাড়িতে এসে রেস্ট নেবে। এদিকে বিকেল হয়ে গেছে, তার আমরাও একটু বেরোনোর ছিল আমার এক দিদির বাড়িতে যাওয়ার, ওই জন্য রেডি হচ্ছিলাম যাব বলে। প্রতিদিনই বিকেলবেলায় আমরা মা মেয়ে একটু ইভিনিং ওয়াকে বেরোই। তা আজকে ওর বাড়িতেই যাচ্ছি যখন, তখন আমাদের ইভিনিং ওয়াকও হয়ে যাবে, আবার ঘোরাও হয়ে যাবে। তাই ওর বাড়িতেই যাওয়ার জন্য আমরা রওনা দিয়ে দিয়েছি। তা ওর বাড়িতে এসেও গেছি। তারপরে ওর বাড়িতে গিয়ে বসে বিকেল হয়ে গেছে, সবাই মিলে একটু চা খেলাম, জমিয়ে আড্ডা দিচ্ছিলাম। চা বিস্কুট খেয়ে তারপরে ওই যে পুচকুটাকে দেখো, পুচকুটা ভীষণ বদমাশ, মানে এতটা ও কিউট না, ওর বদমাইশিগুলো আমাদের খুব ভালো লাগে। ওর বাড়িতে যখনই যাই, ওই যে ওকে তো, মেয়েকে তো মিমি 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 বলে ওর সাথে কত কী করে, রিলস বানায়, ওর সাথে আনন্দ করে ভিডিও বানায়। ও ভীষণ পাকা পাকা কথা বলে আর ভীষণ দুষ্টু। ওর সাথে আমরা পেরে উঠি না, ও এত দুরন্ত। তারপর একটু ওদের বিকেলবেলায় ছাদেতে একটু উঠলাম। উঠে কী সুন্দর গাছগুলো লাগিয়েছে, গাছগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। ওদের ছাদের ভিউটা খুব সুন্দর। তারপর ঘোরা হয়ে গেল ছাদে, নিচে নেমে এলাম। নিচে নেমে গিয়ে ও খুব সুন্দর একটা রেসিপি করেছে, যেটা হচ্ছে আমাদের গাজরের হালুয়া। গাজরের হালুয়া সবাই পছন্দ করে, তো খুব সুন্দর বানায় এটা। আমি আসবো থেকে ও বানিয়েছিল। আবার গাজরের হালুয়া খাওয়ার পরে কেউ কি আবার মানে ঝালমুড়ি মাখা খেতে পারে, ও আবার আমাকে আবার ঝালমুড়ি মেখে খাওয়ালো, যেহেতু আমার ওর হাতের ঝালমুড়িটা খুব সুন্দর লাগে খেতে, যার জন্য ও আমাকে বলে তাহলে একটু ঝালমুড়ি মেখে দিচ্ছি, খা। আবার সেই ঝালমুড়ি মাখলো, আবার ওগুলো আড্ডা দিতে দিতে খেলাম, কারণ অনেকক্ষণই ছিলাম ওদের বাড়িতে। এই করে যাই হোক, ওদের বাড়িতে আজকে খুব আনন্দ করলাম, এনজয় করলাম। তারপরে রাত হয়ে গেল, বাড়ির দিকে আবার এলাম। তো ওদের বাড়ির সামনেই একটা খুব সুন্দর মন্দির ছিল, মন্দির দর্শন করলাম। তো আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। থ্যাংক ইউ।